হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসার অভিযোগে হাওড়া ধৃত বিজেপি নেতা সব্যসাচী ঘোষ। বিজেপি নেতা সব্যসাচী ঘোষ এবং মালিক এবং ম্যানেজারের 7 দিনের পুলিশি হেফাজত ও বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের। যারা নারী শক্তির জয়গান করেন তাদের দলের নেতার এহেন নক্কারজনক ঘটনায় প্রশ্ন তৃণমূলের। অন্যদিকে সন্দেশখালী থেকে নজর ঘোরাতে তৃণমূলের চক্রান্ত পাল্টা বিজেপির। হোটেলে নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা, গ্রেফতার হাওড়ার বিজেপি নেতা। ঘটনা ঘিরে শাসক বিরোধী তরজা। সন্দেশখালীতে নারী নিগ্রহ নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন ফের এক বিজেপি নেতার কুকর্ম ফাঁস। বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতার বিরুদ্ধে হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার বিজেপি কিষাণ মোর্চার নেতা সব্যসাচী ঘোষ। জানিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সাঁকরাইলের ধুলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে 11 জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা বিজেপি নেতা সব্যসাচী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার দলবল দীর্ঘদিন ধরে ওই হোটেলে নাবালিকা মেয়েদের এনে দেহ ব্যবসা চালাচ্ছিলেন। রেড করলো, করে সব তুলে নিয়ে চলে গেল। হোটেল চলতো, এখানে আসতো গাড়ি করে, কিছু লোক মেয়ে ছেলে আসতো চলে যেত, এইটুকু, এর বাইরে কিছু আমরা এটাই দেখতাম। বিজেপি নেতা হোটেলের মালিক ও ম্যানেজারের 7 দিনের পুলিশ হেফাজত ও বাকি 9 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের। ধৃতদের বিরুদ্ধে মানব পাচার আইন এবং পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং 2 জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। বিজেপি নেতা সব্যসাচী ঘোষকে নিয়ে তৃণমূলের টুইট। এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন বলে জানান মন্ত্রী। নাবালিকা মহিলাদের মেয়েদের নিয়ে এই ধরনের দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। তা সুতরাং এদের বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, ছিল না, আগামীদিনেও থাকবে না। এরা এইভাবেই উচ্ছৃঙ্খলতা করে বাংলা একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। दूसरों के ऊपर उंगली उठाने से पहले अपने गिरेबान में झांक के देखो, আগে নিজেরা কি করছেন সেটা দেখুন। কাদের নিয়ে বিজেপি চালাচ্ছেন, কাদেরকে নিয়ে সংসার করছেন, যারা সরাসরি দেহ পাচার, দেহ ব্যবসায় অভিযুক্ত। অন্যদিকে বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং এর। মানুষের চোখে মিথ্যা বলার কিছু নেই। যদি প্রমাণ হয় আর তদন্তে যদি এগুলো আসে, তাহলে নিশ্চয়ই দলও স্টেপ নেবে। আইনি ব্যবস্থা তো আছেই, দলও ছাড়বে না। বিজেপি এরম নোংরা রাজনীতিকে পছন্দ করে না। যারা নারী শক্তির জয়গান করেন তাদেরই দলের নেতা ইহানো নক্কারজনক ঘটনা ঘটালেন কি করে? সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে যখন এতটা সোচ্চার বিজেপি, তখন নারী ব্যবসায় অভিযুক্ত খোদ দলের নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় বিজেপি, সেটাই এখন দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।